হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নৃত্যা অ্যান্ড নূপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা দেখছো 2 অক্টোবর 2025-এর একটা ভিডিও। সেদিন ছিল দুটো দিন, এক ছিল আমাদের বাঙালির দশমী বা নর্মালি যেটা খুব প্রচলিত সেটা হচ্ছে দশেরা প্লাস গান্ধী জয়ন্তী, বাট আমরা তো দশমী বলেই সেলিব্রেট করব। আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, মাঝখানে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ কি জানি কি হয়েছিল, একটু বিজিও ছিলাম আর জানি না ভালো লাগছিল না কিছু, তাই জন্য এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু 2025-এ দুর্গাপুজোর লাস্ট ভিডিও। এরপরে আবার অন্য একটা সিরিজ শুরু করব, দেখা যাক সেটা কালী পুজো হতে পারে বা অন্য কোনো দিনের ভিডিও হতে পারে। আসলে আমার ফোনে এত ভিডিও আছে যে আমি নিজে কনফিউজ তোমাদের সাথে কোন ভিডিওটা আগে শেয়ার করবো বা কোনটা পর। আমি তো সব জায়গায় কম বেশি দেরি করেই পৌঁছাই, মিষ্টি হওয়ার আগে তাও টাইম মতো পৌঁছে যেতাম, বাট মিষ্টি হওয়ার পর থেকে আমি একদমই কোথাও টাইম মতো পৌঁছতে পারছি না। আচ্ছা, আমার সাজ দেখে তো বুঝতেই পারছো, রেডি হয়ে একেবারে চলে এসেছি প্যান্ডেলে ঠাকুর বরণ করব বলে। কিন্তু সেদিন একটা ভালো জিনিস এটা হয়েছিল যে বরণ শুরুই হয়েছিল দেরি করে, তাই আমার দেরি করে আসাতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। যেহেতু আমার যাওয়ার পরেই বরণটা শুরু হয়েছে, তাই প্রথমে সব বড়রা করে নিল, কাকিমা জেঠিমারা, কারণ তারা বয়স্ক, তারা তো বেশিক্ষণ দাঁড়াতে অসুবিধা হয়। তারপরে আমার শাশুড়ি মাও করে নিয়েছিল, অ্যান্ড ফাইনালি আমি একটু ফাঁকা হতে তারপরে গেলাম। রমিও আমার থালাটা ধরে হেল্প করছিল, কারণ একা করাটা খুবই একটুখানি মুশকিল হয়ে পড়ে, একজন যদি ধরে নেয় তাহলে খুবই সুবিধা হয়। আর যেহেতু সেদিন মিষ্টি একদমই আমাকে জ্বালাতন করছিল না, তাই সব জিনিসটাই খুব স্মুথলি হয়ে যেতে পেরেছিল, বেশিক্ষণ টাইম লাগেনি কোনো কিছুতেই। এই মেয়ের কিন্তু সেদিন অনেক শরীর খারাপ ছিল, কিন্তু তা সত্ত্বেও তার নাচন কোদনে কিন্তু কোনো রকম ঘাটতি পড়েনি। শেষ দিন বলে কথা, ওকে বলেই দিয়েছিলাম, মিষ্টি আজকের পর থেকে কিন্তু আবার 1 বছরের অপেক্ষা, তুমি আবার 1 বছর পর ঠাকুরকে দেখতে পারবে। তাই মনে হয় একটু বেশি ওনার ডান্সটা করে নিচ্ছিল, কারণ তার পরের দিন থেকে 3 অক্টোবর থেকে তো উনি আর ডান্স করতে পারবে না, সেই জন্যই হয়তো এত কিছু ওনার কার্যকলাপ। তো যাই হোক, ওনার ডান্স তো চলতেই থাকবে। এদিকে আমার বরণটা আমি করে নিই, উনি আমাকে বরণে একটুও জ্বালাতন করেনি, উনি দেখেছে মা বরণ করছে, তাই উনি ওনার ডান্স ওখানে চালিয়ে যাচ্ছে। আর এদিকে আমার ননদ প্লাস রোমিও দুটো বান্ধবী এসেছিলো, ওরা অফিসের কালিগ, ওদের খুব দেখার ইচ্ছা ছিল কীরকম কি হয় আমাদের কালচারে, তাই ওরা সবাই মিলে এত সুন্দর ভিডিও আর ফটো তুলে দিয়েছে যে আমার আর আলাদা করে ফোন থেকে কোনো ভিডিও ফটো তুলতে হয়নি। এই যে তোমরা ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু একটাও আমার ফোনের না, সবই ওরা সবাই ভালোবেসে আমাকে তুলে দিচ্ছে। দেখতেই পাচ্ছ, এটা আমার একটা ননদ, ও আমার সব সুন্দর সুন্দর ক্যান্ডিড পিক তুলে দিচ্ছিল আমার বরণের সময়। অ্যাকচুয়ালি কী বলতো, যেই মুহূর্তে আমি বা রোমিও দুজনেই কোনো না কোনো কাজে বিজি হয়ে যাই, সেই মুহূর্তে আমাদের ভিডিও বা ফটো তুলে দেওয়ার মতন কিছু ব্যবস্থা থাকে না। যেহেতু রোমিও আমার থালাটা ধরেছিল কিছুক্ষণের জন্য হলেও, তাই ও তো ভিডিও করে দিতে পারছিল না। থ্যাঙ্কস টু ওরা কি আমার ভিডিও বা ফটো তুলে দিয়েছে, তাই জন্য একটা খুব বড় হেল্প হয়ে গেছিলো, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, নাহলে কিছুই হতো না, ভিডিও শেয়ার করতে পারতাম না, এই যা, আর কিছুই হতো না। অতটা বেশি মন খারাপের কোনো ব্যাপার নেই, কারণ বরণটা অনেক সুন্দরভাবে সুস্থভাবে করতে পেরেছিলাম, এটাই অনেক। আর রোমিওর খুব শখ হয় সিঁদুর মাখার, সেই জন্য দেখো ও সবার আগে অন্যদের থেকে তো লাগাবেই, মানে যারা যারা ভালোবেসে লাগিয়ে দেয়, প্লাস আমার থেকেও আরও বেশি বেশি করে লাগাবে, আর আমাকেও পুরো গাল ভর্তি করে একেবারে লাগিয়ে দেবে, যে অন্য কারোর আর লাগানোর মতো জায়গাই থাকবে না। দেখো ও রং খেলছে, দোলের আবির লাগাচ্ছে নাকি সিঁদুর লাগাচ্ছে বুঝতে পারবে না। তারপরে আমি বাকি কাকিমাদেরও সিঁদুর ছোঁয়ালাম, সবাই আমাকে সিঁদুর ছুঁয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল, বেশ ভালো লাগে না বছরে এই একটা দিন সবার সাথে সিঁদুর লাগানোর ব্যাপারটা। কারণ আমি খুব একটা দোল বা হোলি জিনিসটা খেলি না, খেললেও খুবই সীমিত জায়গায় খেলি, এত লোকের সাথে আমার দেখা হয় না। আর সত্যি কথা বলতে সেই দিন আমি সাজতে পেরেও খুব আনন্দ করতে পেরেছিলাম, কারণ আমার একটা খুব ইচ্ছা ছিল যে আমি এরকম বাঙালি একদম ট্র্যাডিশনাল সেজে আমি সিঁদুর খেলবো। তো সেই ইচ্ছাটাও আমার সেই দিন পূরণ হয়েছিল অনেকটাই। দেন আরও কিছুক্ষণ ফটো টটো তুলে সবার সাথে গল্প গুজব করে আমরা
বসে পড়লাম ফাইনালি খেতে। দেখো গোল করে আমরা খেতে বসেছি। আচ্ছা, ওই যে দুটো মেয়েকে দেখছো ব্লু কালারের স্যুট পরা, ওরাই কিন্তু রোমিওর কালি, যারা এসেছিল দেখতে দুটো। ওরা রোমিওকে দাদা হিসাবে ভালোবাসে, আর রোমিও সারাক্ষণ বোন 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 করে। তো ওরা এসেছিল আমাদের কালচারের কিছু ঝলক দেখতে। এক সেকেন্ডে দেখো, 1 ঘন্টায় তো এত কিছু দেখা যায় না বা বোঝা যায় না, বাট তাও ওরা এসেছিল দেখতে আমাদের দশেরাতে, আমাদের বাঙালি কালচারে কি হয়, যেটা ওদের ভাষায় দশেরা। তো ওরা অনেকক্ষণ ছিল আমাদের সাথে, ভোগ খেলো। দেন সময় হয়ে গেল ঠাকুরের আসন থেকে নামানোর। মনটা কেমন, আমার এতদিন পরে ভিডিওটা দেখেও যেন কেমন লাগছিল। প্রথমে যখন ভিডিওটা শুরু করলাম বেশ ভালো লাগছিল ঠাকুরকে আবার দেখতে পেয়ে। আমার সত্যি কথা বলতে দুর্গাপুজো খুবই ভালো লাগে। আর দেখো মিষ্টিয়ানিও প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছিল। ওর কাছেও যত দিন যাচ্ছে সব জিনিসেই একটু নতুন নতুন ব্যাপার থাকে না ওর কাছেও, তো ও প্রত্যেকটা জিনিসই খুব এনজয় করছিল। ওকেও সবাই মন ভরে সিঁদুর লাগিয়েছে। তো আমরা আস্তে আস্তে সবাই ঠাকুরকে নম করছিলাম। ও হ্যাঁ, এর মাঝখানে কিন্তু আমরা অনেক ডান্স করেছি, অনেক। তার ভিডিও আমার কাছে নেই এই মুহূর্তে। দেন দেখো ঠাকুরকে এবার আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে। এটা যেহেতু একটা ব্যানকুয়েট হল ছিল, তো এবার এটা 2nd ফ্লোরে ছিল, তো এবার গ্রাউন্ড ফ্লোরে ঠাকুরকে নামানো হচ্ছে গাড়িতে তোলার জন্য। দেন আমরা নিচে এসে আবার কিছুক্ষণ ডান্স করলাম। আর আমাদের ঢাকের তালে যে নাচটা, এটা কিছুতেই তো বাঙালির কমে না, তাই না? তো এটা তো আমাদেরকে করতেই হবে। যতক্ষণ না মা জলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঢাকের তালের নাচটা চলতেই থাকবে, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, এই তো পেয়েছি, আমার ডান্সের এইটুখানি ভিডিও পেয়ে গেছি আমি। না, আরও অনেক ভিডিও ছিল ডান্সের, আমি জানি না সেই ভিডিওগুলো কোথায়, আমি খুঁজে পাচ্ছি না এই মোমেন্টে। এই একটুখানি আছে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখো, বললাম না ঢাকের তালে ডান্স আমাদের কিছুতেই কমবে না। দেখলে একটু একটু করে আরও কত আমাদের গোল সার্কেলটা বেড়ে গেল, আরও কত মানুষজন অ্যাড হয়ে গেল ডান্স করার জন্য। এই তো কয়েকটা দিন মিষ্টিয়ানি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার মা কীভাবে ডান্স করছে, কিন্তু যেহেতু এটা রোড ছিল তাই আমি ওকে একটু আলাদা রেখেছিলাম, যাতে কোনো রকম, বুঝতেই পারছো, সিচুয়েশান না ক্রিয়েট হয়ে যায়। তাই জন্য ও ঠাম্মির কাছে দাঁড়িয়েছিল। আমরা আমি, মা আর মিষ্টি এখান থেকে সোজা ডান্স করে সবাইকে বাই বাই করে বাড়ি চলে গেছিলাম। কারণ মিষ্টির শরীরটা যেহেতু একটু একটু খারাপ করছিল, ও কিছু খাচ্ছিল না আসলে, মেবি ওর ডিহাইড্রেশন হয়ে গেছিলো। যেহেতু আমরা একদম সেই ষষ্ঠীর রাত থেকে, ষষ্ঠীর রাত বললেও ভুল হবে, আমরা সেই চতুর্থী থেকে কন্টিনিউ ঘোরাফেরা করছিলাম, মজা করছিলাম, তাই হয়তো একটু ডিহাইড্রেট হয়ে গেছিলো। না, ডক্টরও দেখাতে হয়নি, মেডিসিনও দিতে হয়নি, একটু প্রপার রেস্ট দিতে হয়েছিল ওকে, প্রপার টানা যতক্ষণও ঘুমাতে চাইছিলো ঘুমাতে দিয়েছিলাম, চা খেতে চাইছিলো ঘরের খাবারই, তাই খেতে দিচ্ছিলাম। দেন ও ঠিক হয়ে গেছিলো। 2nd অক্টোবর তো ওর স্কুলও ছুটি ছিল, প্লাস দশেরাও ছিল। তারপরে আরও 2 দিন ওকে ঘরে রেখে দেন আমি 3rd ডে থেকে ওকে স্কুলেও পাঠিয়েছিলাম। দেন সব কিছু ঠিক ছিল। আমি লাস্ট ভাসানে গেছিলাম, আই গেস আমার যতদূর মনে পড়ে সেটা 2023-তে, 2023-এ গেছিলাম। তারপর থেকে আমি আর ভাসানে যাই না। সিঁদুর দিলাম 2 হাতে ভরে, ধন ধানে ভরো আমারই ঘরে, এসো মালো। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। এখন মেয়ের জন্য একটু সন্ধ্যেবেলা টিফিন বানাচ্ছি, একটু ওটস বানাচ্ছি। ও কিচ্ছু খায়নি দুপুরবেলা, কারণ প্যান্ডেলের খিচুড়িটা একটু ভালো হয়েছিল, তাই ও কিচ্ছু খায়নি। এখন ওর জন্য একটু দুধ ওটস বানাবো, যেটা খাবে। তো এই হলো ব্যাপার। রোমিও এখনো আসেনি ভাসান দিয়ে, কখন আসবে জানি না। বাইরে খুব মেঘ ডাকছে, সকালবেলা ঝিরি ঝিরি বৃষ্টিও হয়েছে দুপুরবেলা। আমার প্যান্ডেলে যাওয়ার পরে আমাদের আবার যেতে হবে প্যান্ডেলে, শেষ এই বছরের শেষবারের মতন। আর ওই বিসর্জনের জলটা ছিটাবে, আর হচ্ছে গিয়ে তারপরে সবাইকে শুধু বিজয়ের প্রণাম করবো, খোলাখুলি করবো। দেন হবে ডিনার। আর ভাসানে ভাসান হয়ে যাওয়ার পরে দশমীর দিন যে ডিনারটা হয় সেটা হচ্ছে ননভেজ। তো আজকে ননভেজ ডিনার হবে, সেটা চিকেনই হয় বেশিরভাগ। তো আজকে কি হবে আমি জানি। তো যাই হোক, এখন মিষ্টিকে এটা খাইনি, মিষ্টিকেও ফ্রেশ করে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে গেছি। জল খাবে? জল খাবে। চল চল, পারবে না তুমি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। এগুলো সব ভাঁজ করে আলমারিতে উঠবে। এটা দেখো,
এতদিন ধরে যা যা পড়েছি, দেখো অবস্থা। উফ, এই এতগুলো জামা কাপড় হয়েছে ধোয়ার, ঠিক আছে, তার মধ্যে 3টে শাড়ি আছে যেটা ড্রাই ওয়াশে যাবে। আচ্ছা, শোচনীয় অবস্থা, জাস্ট শোচনীয় অবস্থা। কখন করবো পরিষ্কার কিছু জানি না, বাট কালকে শুক্রবার, শুক্র, শনি, রবি এই 3 দিনের মধ্যেই করতে হবে, কারণ সোমবার দিন তো এই টেবিলটা আবার অন্য কাজে বসবে, এই 3 দিনের মধ্যেই করতে হবে। আবার আমরা রেডি হয়ে, রোমিও যখন ভাসান থেকে ফিরলো, ও পুরো স্নান টান করে আমি আর মিষ্টি রেডি হয়ে আবার প্যান্ডেলে এলাম। এখানে ঠাকুরমশাই কিছু আমাদেরকে শোনালো, বোঝালো, প্লাস সবাই মিলে আমরা দশমীর কোলাকুলি করে দেন বসে পড়লাম ডিনার করতে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, চিকেন হয়েছে প্লাস মিষ্টিও ছিল। আর এই ভিডিও দিয়েই করছি 2025-এ দুর্গাপুজোর পুরো সিরিজটা এন্ড। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো না খারাপ। আর যে বা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে আমাদের সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি।